টানা 2 ম্যাচে 2 জয়, গোল দিয়েছে গুনে গুনে 9টি। গ্রুপের শেষ ম্যাচে মাঠে নামার আগে নিশ্চিত হয়েছে নকআউটের টিকিট। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচটা তাই জার্মানির জন্য ছিল শুধুই আনুষ্ঠানিকতার। যদিও লাতিন পরাশক্তি ইকুয়েডরের জন্য ম্যাচটি ছিল টুর্নামেন্টে টিকে থাকার। এমন ম্যাচে লড়াইটাও হয়েছে হাড্ডাহাড্ডি, ছেড়ে কথা বলেনি কেউ। গ্রুপ ই এর হাড্ডাহাড্ডি এই লড়াই শেষে তবে কারা উঠলো নকআউটে, কাদেরই বা বিদায় নিশ্চিত হলো, সেটাই জানবো রিপোর্ট। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন চলতি বিশ্বকাপের প্রথম 2 ম্যাচেই গোল দিয়েছে 9টি। কাগজে কলমের হিসেবে ইকুয়েডরের চেয়ে যোজন দূরত্ব এগিয়ে জার্মানি। তবে মাঠের খেলায় ইকুয়েডর কতটা শক্তিশালী তার প্রমাণ মিলল আবারও। নিউ ইয়র্কে গ্রুপ পর্বের শেষ ম্যাচ জিতে তবেই নকআউট পর্ব নিশ্চিত করলো লাতিন আমেরিকার এই পরাশক্তি। ইউরোপের জায়ান্ট জার্মানিকে হারালো 2-1 গোলে, আর তাতে করে এই গ্রুপ থেকে টেবিলের 3 নম্বর পজিশন নিয়ে রাউন্ড অফ 32-তে উঠলো ইকুয়েডর। এদিকে ম্যাচ হারলেও হেড টু হেডে এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে রাউন্ড অফ 32-তে গেল নাগলসম্যানের দল। এদিন ম্যাচ শুরু হওয়ার মাত্র 109 সেকেন্ডে গোলের দেখা পায় জার্মানি। ডেভিড রাউমের থ্রো ইন থেকে দারুণভাবে বল নিয়ন্ত্রণে নেন আলেকজান্ডার পাভলোভিচ। সেখান থেকে তিনি পাস দেন ডি বক্সের মধ্যে থাকা ফ্লোরিয়ান ভির্টসকে, আর ভির্টস পাস দেন লিরয় সানেকে। বল পেয়ে বাঁ পায়ে ফার্স্ট টাচেই শট করেন সানে। তার দারুণ এই শটে পরাস্ত হন ইকুয়েডরের গোলরক্ষক হার্নান গালিন্দেজ। তবে জার্মানির সেই লিড স্থায়ী হয় মাত্র 7 মিনিট। জয়ের জন্য মরিয়া ইকুয়েডর সমতায় ফেরে বেশ দ্রুতই। মাঝ মাঠে দারুণ ইন্টারসেপশন করে বল কেড়ে নেন পেদ্রো ভিতে। সেখান থেকে তিনি বল বাড়ান নিলসন অ্যাঙ্গুলোর দিকে। এরপর ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শট করেন অ্যাঙ্গুলো। তার সেই শট ঠেকানোর কোনো সুযোগই পাননি জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়ার। এরপর কাই হ্যাভার্টস ও জামাল মুসিয়ালা মিলে কিছু সুযোগ তৈরি করেছেন ঠিকই, তবে ইকুয়েডরের গোলরক্ষককে আর পরাস্ত করতে পারেননি। ফলে 1-1 সমতা নিয়েই বিরতিতে যেতে হয় দু দলকে। বিরতির পর এসে শুরুতেই পেনাল্টি আদায় করে নেয় জার্মানি। ডি বক্সের মধ্যে ফাউলের শিকার হন হ্যাভার্টস। রেফারি সাথে সাথে বাঁশি বাজান পেনাল্টির। তবে ভিএআর এ বাতিল হয় সেই সিদ্ধান্ত, কেননা আক্রমণ গড়ে ওঠার সময় ফাউল করা হয় পেদ্রো ভিতেকে। ফলে পেনাল্টির সিদ্ধান্ত বাতিল করা হয়। এরপর জার্মানির রক্ষণ দুর্গে একের পর এক আক্রমণ সারাতে থাকে ইকুয়েডর, কিন্তু কিছুতেই যেন গোলের দেখা পাচ্ছিল না লাতিন এই পরাশক্তি। ভ্যালেন্সিয়ার দারুণ একটি ডিপিং শট দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন নয়ার। ডিফেন্সের জোনাথন তা ও নয়ারের ভুল বোঝাবুঝিতে ইকুয়েডরকে আবারও সুযোগ করে দেয় জার্মানি। তবে গঞ্জালো প্লাতা শট বাইরে মারলে গোল বঞ্চিত হয় ইকুয়েডর। যদিও ম্যাচের 78 মিনিটে আগের সেই ভুলের প্রায়শ্চিত্ত করেন প্লাতা। পেদ্রো ভিতের কর্নার থেকে সুযোগ তৈরি হলে নয়ারের ঠিক হাতের সামনে থেকে বল জালে জড়ান এই তারকা, আর সেই গোলেই 2-1 ব্যবধানে এগিয়ে যায় ইকুয়েডর। বাকি সময়টা জার্মানির আক্রমণ আটকে রাখে লাতিন এই পরাশক্তি। নাগলসম্যান শিষ্যরা অবশ্য গোল শোধ দেওয়ার চেষ্টা করেছে ঠিকই, তবে ইকুয়েডরের সংঘবদ্ধ ডিফেন্সের সাথে পেরে ওঠেনি। শেষ পর্যন্ত 2-1 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ইকুয়েডর, আর এই জয়ের ফলে গ্রুপের তৃতীয় হয়ে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত হয় দলটির। অন্যদিকে প্রথম 2 ম্যাচ জয় পেলেও শেষ ম্যাচে হার দিয়ে শেষ হয় জার্মানির গ্রুপ পর্বের যাত্রা। যদিও হেড টু হেডে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নকআউটে উঠেছে জার্মানি। এদিকে গ্রুপের আরেক খেলায় নিকোলাস পেপের জোড়া গোলে 2-0 ব্যবধানে জয় পায় আইভরি কোস্ট, আর তাতে করে 6 পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স আপ হয়ে রাউন্ড অফ 32-তে উঠল আফ্রিকার এই পরাশক্তি।